বাইডেন প্রশাসনের দাবি ইসরায়েলের কোনো অভিযানেই জড়িত নয় আমেরিকা, কিন্তু গাজায় হামলার ক্ষেত্রে আমেরিকা ইসরায়েলকে আর্থিক, সামরিক, গোয়েন্দা সব তথ্য দিয়ে সাহায্য করছে। ইরানের হামলার ব্যাপারেও আগে থেকে তারা জানতেন। এর মানে সরাসরি না হলেও পরোক্ষভাবে আমেরিকা ইসরায়েলের যা করছে সব কিছুর সাথে জড়িত এবং তাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে। অদূর ভবিষ্যতে এই জন্য আমেরিকা কি কোনো পরিণতি ভোগ করতে হবে? বাইডেন প্রশাসনের দাবি ইসরায়েলের কোনো অভিযানেই জড়িত নয় আমেরিকা, কিন্তু গাজায় হামলার ক্ষেত্রে আমেরিকা ইসরায়েলকে আর্থিক, সামরিক, গোয়েন্দা সব তথ্য দিয়ে সাহায্য করছে। ইরানের হামলার ব্যাপারেও আগে থেকে তারা জানতেন। এর মানে সরাসরি না হলেও পরোক্ষভাবে আমেরিকা ইসরায়েলের যা করছে সব কিছুর সাথে জড়িত এবং তাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে। অদূর ভবিষ্যতে এই জন্য আমেরিকা কি কোনো পরিণতি ভোগ করতে হবে? তারা কি বিশ্বব্যাপী কোনো যে তারা যে তাদের যে মোরালিটি দেখিয়ে থাকেন, তাদের যে ফরেন পলিসি আছে, আমরা আরেকটি ব্যাপার জানি যে ফরেন পলিসি ইজ নট অ্যাবাউট মোরালিটি, ফরেন পলিসি ইজ অ্যাবাউট পাওয়ার। এটির কোনো হেরফের হতে পারে বলে কি আপনি মনে করেন? আমি ইলেকশনের ব্যাপারে যাচ্ছি না অভ্যন্তরীণ, কারণ এটি একটি আলাদা বিষয়, আমি পরে আসছি। আসলে দেখুন, ফরেন পলিসি আমরা জানি ইজ নট অনলি দ্য ইসরায়েল আইসোলেটেড ইন দ্য ওয়ার্ল্ড, ইজ ইউনাইটেড স্টেটস টু। এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি যে ইউনাইটেড স্টেটসে সবাই এটা দেখুন, আপনার এটা নেতানিয়াহুর যে আমরা বলছি যে তার জয় হোক ইরানের বা লুজ বা 12 এবং 0 গোল যেটাই হোক না কেন, আমি মনে করি এখানে নেতানিয়াহুর খুব একটা যে বড় জয় সেটাও ঠিক না। তার গেইন, তার উইলফুল গেইন যেটা বলবো, যেমন ফাইন্যান্সিয়াল, ইউনাইটেড স্টেটসের এটা বেগবানভাবে ত্বরান্বিত হচ্ছে তাকে যে টাকাটা দিচ্ছে, এবং G7 এর মাধ্যমে কিন্তু ইরানের উপর আবারও কিন্তু রেস্ট্রিকশন ইম্পোজ করছে এবং খুব ত্বরিত গতিতে করছে কিন্তু এটা। So those are the thing, financial gain also, and of course he needed to do something when Iran actually attacked 300 things on his land. So he had no other choice. This is what he wanted to do. কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি দেখেন ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস, একটা ছোট বাচ্চাও জানে যে ইউনাইটেড স্টেটস বলছে তারা কিছু জানতো না। এদিকে ব্লিংকেন বারবার বলছে যে আমরা জানি না, এখানে ইউনাইটেড স্টেটস ইজ নট ইনভলভ, বাট আই থিঙ্ক পিপল আর নট দ্যাট স্টুপিড. People can understand the green signal coming from where, in terms of resources, in terms of intelligence, everything you are providing. Say that no, we are not, we are hands off. And কার যে munition গুলো, কার যে weapon গুলো ইউজ করছে, so these are questionable. আপনি এখানে স্বাভাবিকভাবে ইউনাইটেড স্টেটস কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু এর জন্য কিন্তু আমরা জানি যে বিতর্কিত। It's not only the Israel. So US foreign policy আপনি ঠিকই বলেছেন, it's about power, right? Israel foreign policy কিন্তু স্বাভাবিকভাবে মানুষ, not Israel foreign policy, I mean any foreign policy, I mean বিতর্কিত, right? ওকে, আমি আসছি এই ব্যাপারে। আমি হাসান ফেরদৌস আপনার কাছে যাব। দুটি প্রশ্ন থাকবে, একটি থাকবে কিন্তু তার আগে এই কথাটি বলে নেওয়া ভালো। সেটি হচ্ছে, আপনি বলেছিলেন বিবি 12 ইরান 0। এখান থেকে শুরু করি। আমরা জানি এখন কি হচ্ছে, এবং সত্যিকার অর্থে যদি সত্যি দুই পক্ষকে সত্যিকার মারণাস্ত্র পাঠাতেন, তাহলে যত আয়রন ডোমই থাকুক না কেন কিছু না কিছু আঘাত আপনার কাছে আসতো। এটি একটি সত্য কথা, আমরা ধরে নিই। আরেকটি ব্যাপার হচ্ছে, স্যাংশন দেওয়া হয়েছে নতুন করে ইরানের বিরুদ্ধে। ইরানের বিরুদ্ধে স্যাংশন নতুন কোনো বড় ব্যাপার নয়। আমরা এও জানি স্যাংশন যখন দেয়া হয় দেশের প্রেসিডেন্ট, জেনারেল, এদের উপর এটি কোনো প্রভাব পড়ে না, পড়ে সাধারণ মানুষের উপর। ভোগান্তিটা হয় সাধারণ মানুষের। এবং আমরা এও জানি এই স্যাংশনগুলি নিয়েই তারা চলছেন গত 30, 40, 50 বছর। 69 সাল থেকে, 1970 সাল পর থেকে চায়না, রাশিয়া তাদের আছেন, তারা চলে যাচ্ছেন। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তার মধ্যে আরেকটি নতুন জিনিস দাঁড়ালো। সেটি আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা অনেকটি নগ্নভাবে, কোনো কিছু তোয়াক্কা না করে। যে হিউম্যানিটি, মোরালিটির আমরা মরল, সেটির কোনো কিছুই আমাদের গায়ে বাঁধে না। যখন আমরা দেখছি ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে একের পর এক, বেশিরভাগ যারা নিহত হচ্ছেন তারা বেশিরভাগই ওমেন অ্যান্ড এল্ডারলি, ইট ডাজন্ট বাদার আস। এর ঠিকই একই সময়ে আমরা শুনছি আমেরিকার প্রশাসনের কাছ থেকে যে তারা বলছেন টু স্টেট সলিউশন, দুটি স্টেট হতে হবে, ফিলিস্তিন স্টেট অ্যান্ড ইসরায়েল স্টেট। এটি জোরে সোরে বলছেন অভ্যন্তরে, এবং তারা ইউনাইটেড নেশনসও বলছেন। কিন্তু গতকাল একটি ভোট হয়ে গেল ইউনাইটেড নেশন রেজলিউশনের, যেখানে ফিলিস্তিনকে প্রস্তাবনা করা হয়েছিল ফুল মেম্বারশিপে। 12টি দেশই তার সমর্থন করেছেন। একমাত্র দেশ যেটি ভিটো দিল এটিতে, সেটি হলো আমেরিকা। ওয়াই?
আপনি বলছেন এক কথা, করছেন এক কথা, ভিটো দিলেন এখন কেন? হাসান ফেরদৌস। হাবিব ভাই, মার্কিন যুক্তরাষ্ট্র এই নীতিটা অনুসরণ করে আসছে আজকে থেকে না। এটি প্রথম ভিটো নয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্যালেস্টাইন প্রশ্নে। এই প্রথমবারই উঠলো যে জাতিসংঘে প্যালেস্টাইনের রাষ্ট্র প্রশ্নের তর্ক, তা কিন্তু নয়। আমেরিকার পজিশনটা হচ্ছে যে টু স্টেট প্রশ্নের সমাধানটা নেগোসিয়েশনের মাধ্যমে হতে হবে। এখানে ভোট দিলে কি পরিবর্তন ঘটবে? যদি কালকে ভোট হয় এবং ইসরায়েল প্যালেস্টাইন স্টেট হয়ে গেল, হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক অন দ্য গ্রাউন্ড? অবস্থা তো মোটেই বদলাচ্ছে না, কারণ গাজায় যুদ্ধ চলছে, গাজার প্রশাসনে আমার নিয়ন্ত্রণ নেই। ফলে আমেরিকা হ্যাজ এ গুড পয়েন্ট। যে কথাটা বলেছে ইংল্যান্ড কিন্তু ভোটে বিরত ছিল, কেমন? তার ফলে কি দাঁড়াচ্ছে যে ওরা বলছে যে আমি এর পক্ষে, ইসরায়েল প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে, কিন্তু এই মুহূর্তে রাষ্ট্র হওয়া সম্ভবপর নয়। তার কারণ রাষ্ট্র হবার জন্য যে মেকানিজম প্রয়োজন, সেই মেকানিজম ইজ নট ইন প্লেস। ফলে আমেরিকা হ্যাজ এ গুড পয়েন্ট। কিন্তু আমরা এও জানি যে যদি আপনি শুনে থাকেন রিয়াদ মনসুরের বক্তব্য, পুরো ব্যাপারটা সিম্বলিক, পুরো ব্যাপারটা যে এই মুহূর্তে কেন তোলা হলো প্রস্তাবটা, তার কারণ সারা বিশ্ব প্যালেস্টাইন প্রশ্নে অনেক সহানুভূতিশীল। প্যালেস্টিনিয়ানরা আশা করেছিল যে এই সহানুভূতিটাকে ব্যবহার করে তারা রাষ্ট্র প্রশ্নে বিশ্বের সমর্থন আদায় করে নেবে। কিন্তু আমেরিকা রিমেইনস কনসিস্টেন্ট অন ইটস পলিসি অন প্যালেস্টাইন। আর তা হচ্ছে যে টু স্টেট প্রশ্নে এই দুই দেশের মধ্যে, প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা হতে হবে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে সমাধান হবে। এটা একটা ব্যাপার। আমেরিকা প্রথম দিন থেকে, ফ্রম 1940, আপনি জানেন ইসরায়েল রাষ্ট্র ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে আমেরিকা ইসরায়েলকে স্বীকৃতি জানায়। আমাদের বাইডেন সাহেব যখন প্রথম গেলেন ইসরায়েলে নেতানিয়াহু কোলাকুলি করতে, উনি কি বলেছিলেন যে আমরা মাত্র কয়েক ঘন্টার মধ্যে তোমার স্বাধীনতা স্বীকৃতি দিয়েছি। তিনি মনে করে দিয়েছেন, আপনাকে আরো মনে করে দিই আমি, 1948-এ যখন কথা উঠেছিল তখন বাদশাহ ফাহাদ ছিলেন, এই বাদশাহ। তিনি ফোন করেছেন প্রেসিডেন্ট ট্রুম্যানকে যে প্লিজ তুমি একটা কিছু করো আমাদের জন্য। ট্রুম্যান কি বলে জানেন? ট্রুম্যান বলেছিল যে আরবস ডোন্ট ভোট ফর মি, জুস ভোট ফর মি। 1940-এর কথা বলছি আমি। তার মানে পেছনটা হচ্ছে রাজনীতি, মূল ব্যাপারটা জাতীয় স্বার্থ ও রাজনীতি। সেই রাজনীতি ও জাতীয় স্বার্থের কোনো পরিবর্তন ঘটেনি। শেষ কথা বলি আমি, এটা খুব ভালো করে বুঝতে হবে যে আমেরিকার সঙ্গে ইসরায়েলের সম্পর্কটা কৌশলগত, স্ট্র্যাটেজি, মানে দীর্ঘমেয়াদী। ক্ষমতা কে আসলো কে গেল, ইট মেক্স নো ডিফারেন্স। আজকে লেবার, কালকে লিকুড, কিন্তু নীতিটার, পলিসির কোনো পরিবর্তন হবে না ইসরায়েলের এবং আমেরিকার। আমেরিকা নির্ভর করে ইসরায়েলের উপরে মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরানোর জন্য। আমার এজেন্ট কি মধ্যপ্রাচ্যে? আমার এজেন্ট মধ্যপ্রাচ্যে ইসরায়েল। ইজিপ্ট হতে পারবে না, ইরাক হতে পারবে না, ইরান হতে পারবে না, কারণ আগামীকাল বা পরশুদিন ইরানে বা ইরাকে বা মিশরে বিপ্লব হতে পারে একটা। যদি বিপ্লব হয়, সেই বিপ্লব হবে মার্কিন স্বার্থ বিরোধী, প্রবল বিপ্লব শক্তি ক্ষমতায় আসবে। ফলে এইসব দেশ কোনোভাবেই আমার এজেন্ট হতে পারে না। বাট ইসরায়েল, নো ম্যাটার হু কামস টু পাওয়ার, উইল রিমেইন মাই অ্যালাই, মাই পার্টনার। সেই কারণে এই সম্পর্কটা স্ট্র্যাটেজিক রিলেশনশিপ এবং দিস উইল নট চেঞ্জ। আমেরিকা উইল রিমেইন স্টেডফাস্টলি বিহাইন্ড ইসরায়েল। ওকে, আমি আপনার কথা বুঝতে পেরেছি, এমন না যে আমি বুঝছি না। আপনি যেটি বলেছেন এটি ট্রু। কনসিস্টেন্সির কথা যখন আপনি বলছেন, 1948 till today they remain consistent, কারণ it serves their purpose. আপনি যেটি বলছেন যে কে তারা বিশ্বস্ত চামচা হতে পারে এবং ছড়ি ঘোরাতে পারে সেখানে, and that is they trust is Israel, they don't trust Arab nations। এবং আপনি সঠিকভাবে বলেছেন ইনকনসিস্টেন্সির কথা যখন আমি বলছি তখন আসলে আমি অন্য জিনিস ইঙ্গিত করেছিলাম, এবং এটির উত্তর আপনি প্রক্ষান্তরে দিয়েছেন পরোক্ষভাবে, কিন্তু আমি একটু পরিষ্কার করতে চাই। আপনি বলেছেন they won, the US has a good point, I don't think they have a good point, এবং আপনি বলেছেন the mechanism to form a state it's not present at this moment, that's a valid point। আপনি এটিও বলেছেন। দুইটি পয়েন্টই আমি ডিসআর্গু করি আপনার সাথে, কিন্তু সেটি আমাদের নিয়ে যাবে, আমরা হয়তো আগামী 7 দিন সেটি নিয়ে বিতর্কে জড়িয়ে যাব। এই অনুষ্ঠানে সেটি সম্ভব নয়, কিন্তু দুটি কথা বলতেই হয়। একটি হচ্ছে to form a state not all the mechanism has to be in place. আমেরিকা itself যখন ফর্ম করেছিল not all the mechanism was in place,
এটি একটি কথা হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন ইচ্ছাকৃতভাবে সব বিশৃঙ্খলা বাঁধিয়ে রাখবেন, তখন আপনি বলতেই পারেন যে এত বিশৃঙ্খলার মধ্যে একটি দেশ ফর্ম করা সম্ভব নয়, কিন্তু বিশৃঙ্খলাটা কিন্তু আপনিই বাঁধিয়ে রেখেছেন ইচ্ছাকৃতভাবে। এটি আপনাকে স্বীকার করতে হবে। দিস ইজ অলসো কনসিস্টেন্ট উইথ আমেরিকান পলিসি। both of these two things are consistent. আমি একটু অভ্যন্তরীণ ব্যাপারে একটু আলোচনায় আসতে চাই। এই ব্যাপারে আলোচনা চলবে, ডেভেলপিং স্টোরি। দর্শক আপনারা যারা দেখছেন, আমরা এটি চোখ রাখবো, এটি আলোচনা চলতে থাকবে প্রতিদিন মানডে থ্রু ফ্রাইডে, আপনারা জানেন সেটি। আমি একটু অ্যাড করতে চাই এই ইস্যুতে আর কি, জাস্ট ইন এ মিনিট। আসলে দেখুন, এখানে সিম্বলিক ব্যাপার হলেও আমার মনে হয় ইট ওয়াজ ভেরি রিকোয়ার্ড, ইম্পর্টেন্ট, যেটা সিম্প্যাথি হোক বা যেভাবে আপনার এর আগে জেনারেল অ্যাসেম্বলিতে প্রায় 140 কান্ট্রিজ আউট অফ 193 they also supported it. কিন্তু সিকিউরিটি কাউন্সিল স্যার, এখন সিকিউরিটি কাউন্সিলে আপনি দেখুন যে আপনি শুধু ইউকে এবং ইউএস এর কথা না, অন্যান্য কান্ট্রিগুলো যে তাদের ইম্পর্টেন্ট অ্যালাইজ ফ্রান্স, সাউথ কোরিয়া, জাপান, 12টা কান্ট্রির ভিতরে তারাও কিন্তু ভোটেড ইন ফেভার অফ ইট। আর যেটা আমিও আপনার সাথে এগ্রি করি, ওই প্র্যাকটিক্যালিটিজের ভিত্তিতে যেটা ইউনাইটেড স্টেট বলছে দিস ইজ নট গোয়িং টু হেল্প এনিওয়ে। বাট গত 75 বছর যাবত যে মূলা যে ঝুলিয়ে রেখেছ, এখনো পর্যন্ত টু স্টেটের কোনো সলিউশন পাওয়া যায় নাই। এত ইয়ার গুলো আপনার স্পেন্ড করার পর সেটা আসল কথা হচ্ছে, I think we need also the two-state solution. Of course we do. Of course we do. কিন্তু কেন হয়নি? কারণ সদিচ্ছা নেই। এটি করতে হলে যে সদিচ্ছা প্রয়োজন, যে মেকানিজম প্রয়োজন, সেটি মানে হাসান ফেরদৌস বলেছেন কনসিস্টেন্সি। ইট ইজ কনসিস্টেন্টলি মেড শিওর যে ওই উপাদানগুলো একসাথে না আসে কখনোই। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।